তাই তো বললি সত্য কথা তোমার কাছে গায়ে একদিনেতে গিয়েছিল একটা ছেলে দায় নামে যার একলভ্য গুরুর কাছে গেল ও গো আমার গুরুদেব দীক্ষা নেব বল গুরুদেব উপহার করেছেন দিদিমা বলছে না দান করলে দান নষ্ট হয় না বলছে আমাকে দান করুন তো ভাগো দিদিমা তুমি এ দান নিয়ে করবা তোমার যা বয়স হয়ে গেছে ধরে গিয়েছে বয়স হয়েছে 80 দিদিমা অনেক বয়স দেখে মনে হচ্ছে এরকম বটে আমার কলিযুগে এখন আছে তো বলছে না ট্যাবলেট ওই ট্যাবলেট খাইয়ে কোনো রকম দিদিমাকে ইয়াং করে রেখে দিয়েছে বুঝতে পারছেন ট্যাবলেট গুণ নাই বললে হবে দিদিমার বয়স হয়েছে 80 ধরেছে খুকুর খুকুর কাশি এবার শুধু যাই আর আসি বুঝতে পারছো ও দিদিমাকে দান করে লাভ নাই ও দুদিন পর পটল ডাঙায় পটল বিক্রি করতে যাবে দান করলে না দিদিকে করতে হয় কি গো আবার কিছু পাবেন তবে একলভ্য নাম যাহার আমি শুনতে পাই আমার গুরুর কাছে গেল আমার দীক্ষা নিতে চায় গুরু বলে কি বা নাম দাও না পরিচয় পিতার নামটা কি বা তোমার বলো না নিশ্চয় ছেলে বলে একলভ্য আমার নামে হলো হিরণ্যধন রে আমি ব্যাধের ছেলে বলো দ্রোণাচার্য বলে তোমার লজ্জা কি লাগে না দূর হয়ে যাও করি আলোচনা নিচু যাতে জন্ম নিলে তোমার লজ্জা নয় আমার কাছে এলে তুমি শিক্ষা নিতে চাই আমি দেব না গো শিক্ষা তোমায় তুমি ফিরে যাবে ছেলে আমার গেল দেখো জঙ্গলেতে পাবে মাটি নিয়ে কাদা নিয়ে অঙ্কন করে দেয় গুরুদেবের মূর্তি একটাই অঙ্কন করে যায় গুরুদেবের মূর্তি একটাই অঙ্কন করিল তাহার ওই সামনেতে অমনি বসে গেল ধ্যানে যজ্ঞে ছেলে আমার শিক্ষা নিয়ে নেয় একদিনেতে একটা কুকুর সেইখানেতে যায় ভ্যাগ ভ্যাগ করে শব্দ করে গেল শব্দ ভেদে বানে একটা অমনি মেরে দিল ছেলে আমার বানে দেখো যেই না মেরে দেয় কুকুরি আমার বন থেকে বাইরে চলে যাচ্ছে আমার অর্জুনের সাথে সামনেতে কুকুরি আমার পড়ে দেখো গেছে গুরুদেব গো অর্জুনকে নিয়ে সেখানে গেল বনের ওই জঙ্গলেতে ভিতরে গো বলো কুকুরকে গো তখনই আমার জিজ্ঞাসা করে যায় বলো কোনে জনায় এমন কর্ম করায় কুকুরে আমার পথ দেখাইয়ে তারে নিয়ে গেল সুন্দর করে সেইখানেতে অমনি হাজির দিল দেখতে পেল একটাই আমার বালক বসে রয় ও গো বালক বলো না নিশ্চয় কোনে জনা তোমার গুরু বলো আমার কাছে ছেলে বলে আপনি তো গুরু দেখো পাচ্ছে সঙ্গে সঙ্গে গুরু আমার তারে দেখো গায় গুরু নিলে দক্ষিণা দিতে দেখো হয় বলো কি বা তুমি দক্ষিণা দিলে আগে ছেলে বলে এই তো প্রথম পেলাম গুরুর এই তো এই প্রথম এবার গুরুদেব আমার কাছে সেই আগে গুরু দক্ষিণা চাইছে গুরুদেব আপনি বলুন কি দক্ষিণায় আমি আপনাকে দিতে পারি বেধের ছেলে বলে স্বীকার করে বলে এই বৃদ্ধা আঙুলে প্রয়োজন তাই বলে তোমার দক্ষিণ হাতে বৃদ্ধা আঙুল আমায় কেটে দেবে দক্ষিণ হাতে বৃদ্ধা আঙুল আমায় কেটে দেবে এটা তোমার হবে দক্ষিণা শোনো কথা তবে তোমার হবে দক্ষিণা কথা আমায় দেবে ছেলে মনে মনে আমার চিন্তা করে যায় এই আমার গুরুদেব এসেছে তাই গুরু গো
সুধায় আমার বৃদ্ধায় আঙুল কেটে আমার গুরুর চরণে দেয়। তোমার যুগে গুরু হচ্ছে এমন জাত পাত উঁচু নিচু ভেদাভেদ করে শিক্ষা দিত, তাই না? আর আমার যুগে গুরু হলেন রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী ঠাকুরের রামকৃষ্ণ পরমহংসদেব। তার কাছে জাত নেই পাত নেই, মাতাল গিরিশকে চৈতন্য দিলেন দেখো অমনি করে ভাই। আর কেন সার রোগ হইল গো মিথ্যা বলি নাই। গুরুর কাছে গিয়ে বলে গুরুদেব তোমার কাছে গায় ও গো ভালো মন্দ যাই আছে সবই তুমি না, তুমি আমাকে তুমি নাও তোমায় আমায় দাও। আর কেন সার গুরু আমার দিয়েছে গলায়। আমার যুগে দেখো মা হয়েছে তুমি কথা শোনো, তোমার যুগে মায়ের কথা বললে জানাই বলো। দেখো নাম যারে হয় গঙ্গা কত ছেলে জানি, আরে পরে পরে 7টা ছেলে জলে দিল মান। কথা যা বলো কেন হুঁশ করে বলল, আর হুঁশ না করে বললে দিদিমা তোমার রেহাই নাই। দিদিমা কথা বলছে ভালো, কিন্তু কথা বের হলো কোন দিকে? ও মা এই না একটু সন্দেহ আছে। বেশ কদিন ধরে দিদিমা বলছে শরীর ভালো যায় না। আমি বলছি দিদিমা চিন্তা নাই, এবার ডাক্তারখানায় যাও শরীরটাকে চেক আপ করে নিয়ে এসো। শরীর টেস্ট করতে গিয়েছে, এখন ডাক্তারবাবু দেখবেন কারো রক্ত পরীক্ষা, কারো প্রস্রাব পরীক্ষা, কারো দেখবেন সুগার পরীক্ষা, যার যেমন ধাত বোঝে। ডাক্তারবাবু যে এক কাজ করুন দিদিমা কালকে বাড়ি চলে যাও, কাল সকালবেলায় ঘুম থেকে উঠবে বিছানা ছেড়ে যেই প্রস্রাবটা তোমার হবে একেবারে ফাঁস কাটের, বুঝতে পারছেন? এই প্রস্রাবটাকে ধরে নিয়ে আসবে, আমি পরীক্ষা করে দেখবো তোমার কি হয়েছে। আর দিদিমার গলায় মালা ঝুলে দেখেছেন ধার্মিক বটে। যখন বৌমা খেতে দেয় না, দিদিমা চোখ বন্ধ করে অনেকক্ষণ ধরে আজমন করে মাঝে মাঝে বলে ছাই ছাই। আমি একদিন বলছি হাগো দিদিমা তুমি খেতে বসে গেছে ছাই ছাই করছো কেন? তোরা এখন বর্তমান কলিযুগের নাতনি, তোদেরকে জ্ঞান আছে? আমার মতো ধার্মিক নাই। এখানে বসে বসে বৃন্দাবনে ঘরে কুকুর ঢুকেছে আমি দেখতে পাচ্ছি, তাই আমি ছাই ছাই করে তাড়াচ্ছি। আমি জানলাম এইবার একবার দিদিমাকে পরীক্ষা করে দেখতে হবে এ ভণ্ডামি না আসল কোনো সত্যি। যাক বাড়ি এসেছে, বিছানায় শুয়েছে, সকাল হয়েছে, একটা চিকচিকি প্যাকেট ক্যারি প্যাকেট কি বলবো মা গো, নিয়ে এখন দিদিমা বাথরুমে ঢুকে বল বেশ 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 প্রস্রাব কইরে ভালো করে গিট মেয়ে এখন খাটের তলায় রেখে দিয়েছে। বৌমা ছিল ঘরে, বলছে বৌমা তাড়াতাড়ি চা করো যাবো ডাক্তারখানায়। ধার্মিক মানুষ গলায় মালা ঝুলা আছে, ঘাস খাই না, বুঝতে পারছি। বৌমা করে থেকে ছোট 5 লিটারে ওই নিরামিষে গ্যাসটা কোনো খাটের তলায় থাকবে না, যে টেনে বের করতে গেছে পাই ওই চিকচিকি ফেটে গেছে। বৌমা দেখছে জল, আদৌ জল বটে তো, এ জল এবার রাখলো কে? আরে বাঁ হাতে করে নিয়ে নাকের ডগে যে ধরেছে ঝাঁঝালো মা, বুঝতে পেরেছে। বৌমা দেখছে যাক আমার শাশুড়ি যে রাগি এখনই কি হয়। তবে এইখানে ঘরে বসে বৃন্দাবনে কুকুর ঢোকা দেখতে পায়, আজকে সুযোগ পেয়েছি পরীক্ষা করে দেখব। বৌমাকে চিকচিকি প্যাকেট নিয়ে এখন বাথরুমে ঢোকে, বৌমা নিজে প্রস্রাব করে ভালো করে গিন মেরে যেমন ছিল খাটের তলায় নামিয়ে রেখেছে। কিন্তু বৌমা ছিল 6 মাস অন্তঃসত্ত্বা, মানে গর্ভবতী, কেবল মা হবে। আর সত্যি করে বলুন বুকে হাত দিয়ে আমার দিদিমা এই যে বয়সে বাচ্চা হওয়ার বয়স আছে, বলুন এর যে বয়সে বাচ্চা হওয়ার বয়স আছে গো, তাই তো আর হবার বয়স না। এই প্রশ্ন নিয়ে গিয়ে ডাক্তারখানায় দিয়েছে, ডাক্তারবাবু পরীক্ষা করে দেখে তাই তো রে, এই একেতে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এর আবার এ পেটে বাচ্চা ঢোকলো কি করি? এখন একটা গান বেছে না, সিঙ্গারার ভিতরে আলু ঢোকলো কি করি? মানে সিঙ্গারা খাচ্ছে, বুঝতে পারছি না আলু ঢুকেছে কি করি। ডাক্তারবাবু গালে হাত বসে বসে চিন্তা করছে। আমার দিদিমা কি বলছে, ডাক্তারবাবু ও ডাক্তারবাবু আমার এমন কি রোগ হয়েছে আমি কি আর বাঁচবো না?
ডাক্তার বলছে তুমি তো বাঁচবে, চিন্তা করছে আমি বাঁচছি কি করছি। এতদিন ডাক্তারি করছে আপনার মতো এরকম পেশেন্ট পাই নাই। কি হয়েছে বলছে কি আর হবে, তোমার পেটের মধ্যে 6 মাসে ছেলে, এ হয় কি করে, হবে কি করে, আবার যদিও বা হলো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, বের করবো কোন দিকে, আমি রাস্তা পাই না, রাস্তা পাই না, আমি তোমার কাছে আজ বলে যাও রাস্তা পাই না গো। কি বলবো গো, দিদিমা যুগের কত লীলা খেলা। দিদিমা যুগে যদি বলতে যাই কম বলে লম্বাচা হয়ে যাবে। যার নাম হচ্ছে গঙ্গা, একটা দুটো না 7টা ছেলেকে জলে ফেলে দিয়েছে। তোমার যুগে মা হচ্ছে এইরকম। আমার যুগকে দোষ দিও না, ওই তোমাদের ছেলে ফেলা দেখি তোমাদের যুগে ছেলেরা মেয়েরা শিখেছে। এখন আমার যুগকে দোষ দিয়ে কি হবে নাকি গো? তোমরা জলে ফেলে দিয়েছো, আই করে বেলায় ছেলে নিয়েছো, তা আমাদের হতেই পারে ক্ষতি কি আছে দিদিমা? তোমাদের দেখেই তো আমরা শিখবো, বড়দের দেখেই তো ছোটরা শেখে। তোমাদের যেমন আচরণ তেমন তো আমাদেরও হচ্ছে, একটু করে হচ্ছে না? রামচন্দ্র সে গিয়েছে বনবাসে, ভালো করেছে। লক্ষণ তার সঙ্গে গিয়েছে, নিজের বউটাকে নিয়ে গিয়েছে সঙ্গে করে, আর লক্ষণের বউটাকে নিয়ে যায় না, গেছে তোমার বউটাকে, নিজের বউটাকে নিয়ে গিয়েছে, বনে বনে ঘুরছে। যদি ঠান্ডা লাগে চিন্তা নাই, হারে হার, আর ভাইয়ের বউটাকে ঘরে ফেলে দিয়ে চলে এসেছে। তেমনি আমার যুগে বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে দিয়ে গিয়েছি পিতামাতার সেবা করার জন্য। তোমাদের যেমন লক্ষণের স্ত্রী উর্মিলা পিতামাতাকে সেবা করার জন্য যেমন দিয়ে গিয়েছিলে, তেমনি বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে দিয়েছিলেন গৌর হরি, বাবা মা যাতে আমার মাকে সেবা যত্ন করে। আর তিনি গেলেন কেন? মাত্র 3খানা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করেছেন। শ্রীরামের নবদ্বীপে শচীদেবীর উদরে জগন্নাথ মিশ্রের ঘরে। কলিযুগের সন্ন্যাস নিষেধ, বলছে কেন গৌর হরি সন্ন্যাস নিলেন? গৌর হরি সন্ন্যাস নেওয়ার পরে তারপরে এ আইন চালু হয়েছে যে কলিযুগে আর সন্ন্যাস গ্রহণ করা যাবে না। মনে করুন ওখানে যদি 44 ধারা জারি করে, তাই না, তাহলে সেখানে জারি হলে পরে সেখানে যাবে না কারা? সাধারণ পাবলিক কিন্তু যেতে পারবে না, তাদের জন্য নিষেধ। কিন্তু আইন প্রশাসন, পুলিশ প্রশাসন এরা কিন্তু সেখানে যাবে না, তাদের জন্য ছাড় আছে। তেমনি গৌর হরি এই কলিযুগে সন্ন্যাস গ্রহণ করেছে, তিনি হলেন সেই আইনের দ্বারস্থ, অর্থাৎ পুলিশ প্রশাসনের মতো যে আইন তৈরি করেছে সে যেতে পারবে, সাধারণ মানুষ যেতে পারবে না। আর গৌর হরি সন্ন্যাস নেবার পরে এ আইন চালু হলো, আর এ কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা যাবে না। কলিযুগে সন্ন্যাস নিষেধ। গৌর হরি মাত্র 3খানা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করেছেন। তারপরে রাধারানী ঋণ পরিশোধ করতে, 2 হলো হরিনাম প্রচার করতে, 3 হলো অবোধ করে জীবকে উদ্ধার করতেন। গৌর হরি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, মন্ডে টাকা চাই না, পয়সা চাই না, সোনা চাই না, দানা চাই না, একেবারে বদনে ভরে 2টি বাহু তুলে বলো হরি বলে, হরি বলে, হরি বলে, হরি এই কলিযুগের বুকে হরি বলে একবার বলো। কলির মানুষকে উদ্ধার করার জন্য গৌর হরি নিজে সে সন্ন্যাস গ্রহণ করেছে। তারপরে এ আইন চালু হয়েছে, আর কলিতে সন্ন্যাস ওরে হবে না, হবে না, হবে না, হবে না। আমি তোমার কাছে বলি কথা, হবে না, হবে না, আরে তোমার কাছে বলি কথা, হবে না।